এটা খেয়াল করো, এই যে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, এটা এটা দেখো, হ্যাঁ, এটার মানেটা দেখছো? এটা তো মানে পড়লাম। দেন হচ্ছে এই দেখো, এখানে আল্লাহ বলতেছেন, কি বলতেছেন এটা পড়ো তো, এটা কে পড়বা এই লাইনটা? আমি। পড়ো, স্টার্ট করো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. قال يا أبت افعل ما تؤمر ستجد ستجدني إن شاء الله من الصابرين. আচ্ছা, এই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন যে এই ঘটনাটা, যে যখন কিনা আহ ইব্রাহিম আলাইহিসসালাম তার ছেলেকে বলল যে আমি তো স্বপ্ন দেখছি, যে স্বপ্নের মধ্যে আমি দেখতেছি যে তোমাকে আমি কুরবানি করছি, মানে তোমাকে আমি কুরবানি করছি। এখন আমি কি করি, আমি কি করা উচিত, তুমি কি করো, এটার ব্যাপারে তুমি কি চিন্তা করছো, হ্যাঁ, শেয়ার করতেছেন। এই কথা বলার পরে বাংলাদেশে যদি তোমার বাপ তোমার বলে, তুমি তো বাসা দিয়ে পালায় গ্রামের বাড়ি দাদা বাড়ি চলে যাও, ওরে বাবা আমি মরতে চাই না, ঠিক না? পালাও, মানে এক দৌড়ে তুমি বাংলাদেশ, মানে দরকারে তুমি মানে ইতালি ছাড়ে বাংলাদেশ চলে আসবা, যে আমার বাপ আমার মাইরে ফেলবে এই ভয়ে। ঠিক না? কিন্তু দেখো ইসমাইল আলাইহিস সালাম কেমন ছিল, সে তার বাবাকে বলতেছেন যে আহ ইসমাইল আলাইহিস সালাম বলতেছেন তার বাবাকে যে আহ, তুমি আমাকে, মানে তুমি আল্লাহ যেটা তোমাকে বলছে, যেটা করতে বলছে সেটা তুমি করো, এবং আমি ধৈর্য ধারণ করবো। মিনাস সাবিরিন, এই দেখো মিনাস সাবিরিন মানে, মিনাস সাবিরিন মানে হচ্ছে তুমি আমাকে মানে ধৈর্য, যারা যারা ধৈর্যশীল আছে তাদের মধ্যেই পাবা, মানে তাদের মতোই পাবা। ইনশাআল্লাহ হু মিনাস সাবিরিন, তুমি আমাকে কিরকম হিসাবে পাবা, মানে কি হিসাবে, মানে আমি তুমি ধৈর্য ধরবো এটাই বুঝাইছে। যারা ধৈর্য ধরে তাদের মতোই আমি তোমার সাথে বিহেভ করব, মানে তাদের তাদের মতোই তোমার তোমার সাথে ই করবো, সবর করব, বুঝছো? তো আহ, আচ্ছা, আচ্ছা, দেখছো তাহলে কোরআনের মধ্যে কোথায় বলছে আল্লাহ এই স্টোরি গুলো তো আমরা পড়েছি, ঠিক না? কিন্তু কোরআনের মধ্যে স্টোরিটা বলছে কোথায়? আরো অন্য জায়গায় বলছে, বাট এখানে সূরা সাফাতের মধ্যে এই কথাটা বলা আছে। সূরা সাফাত কত নম্বর সূরা, বলো? স্যার, এখন আমার যেতে হবে। আচ্ছা, তুমি যাও। বলো, তুমি নামিরা বলো, সূরা সাফাত আসসালামু কত আলাইকুম। নম্বর সূরা, বলো তো। জানি না। আচ্ছা, অন্যরা আসো না, অন্য কেউ নাই ক্লাসে? হ্যালো, কি ব্যাপার, ক্লাস হবে? আদিবা, কত নম্বর সূরা এটা? মনে করি তো। হ্যাঁ। আদিবা, তোমরা হুম। ক্লাসে কি ক্লাসের পড়া শুনছো না? না, শুনছি তো। প্রশ্নের উত্তর দাও। এই প্রশ্ন শুনি নাই। সূরা সাফাত কত নম্বর সূরা সেটা বলছি। যে আমি আপনার টাকাটা মেরে দিবো এমন কিছুই না। আপনার যদি মনে হয় আপনার ভাই জানি না। আসতে কথা বলে আমাদের সাথে বলতে পারো। আমি আমি দরকার আমি আপনাকে নাম্বার দিই। 1,000 পার্টিসিপেন্ট বা 500 পার্টিসিপেন্ট এগুলো টাইম লাগে প্র্যাকটিস করতে। তো ওই জন্য আসলে একটু টাইম লাগতেছিল, আসলে আর্জেন্ট মুভ করে যাওয়া যায় না, আর্জেন্ট হলে পসিবল 100 ও 200 এগুলো আর্জেন্ট দেওয়া যায় আর কি।
Sir, আম, হ্যাঁ 37. 37। হ্যালো, জি তোমরা কি হুম শুনেছো এই আয়াতটা, মানে মিনিংটা খেয়াল করেছো? না হ্যাঁ শুনছি এটা পড়ো। আমি যে কি বলছি, আচ্ছা বলো, আমি যে এত সুন্দর করে বুঝায় বললাম কি বলছি বলো। এই যে লাস্ট যে কথাটা বললাম। না তুমি এটা দেখবা না, তুমি বলো। আমি যে বললাম কথা বলতেছি কষ্ট করে, এটা তুমি শুনছো? যদি শুনে থাকো তাহলে বলো। এই যে সূরা মিনাস সাবিরিন এগুলো বললাম, এটার মানেটা বললাম, আমি বাংলায় বলছি, তোমরা বুঝছো বা শুনেছো নাকি শুনো নাই? কথা বলছি না, জোরে জোরে বলো, কথা জোরে বলো, শুনি না, একটু জোরে কথা বলো। আমি শুনছি শুনছি হ্যাঁ বলো, কি শুনেছো বলো, বুঝায় বলো। ইব্রাহিম ইব্রাহিম সোনিয়া স্বপ্নতে দেখতেছে যে আহ, আহ, আল্লাহ বলছে যে ইব্রাহিমে কোরবানি দিতে ইসমাইলকে কোরবান দিতে, ইব্রাহিমকে না, আর ইব্রাহিম হচ্ছে নবী বাবা। হুম, ইসমাইল কোরবানি দিতে ঠিক। তো ইসমাইলকে কোরবানি আহ, দিতে বলছে, হ্যাঁ। জি আহ, এখন তাহলে ইসমাইলকে কোরবানি দিতে বলছে, পরে কি হলো ঘটনা? পরে ইসমাইল বলছে যে বলছে আহ, এ, ও বা- ইসমাইল বলছে ইসমাইলে আল্লাহকে কোরবানি দিতে হুম, উম, তাহলে আর ইসমাইল আহ, হ্যাঁ, তো ইসমাইল কি করছে পরে, কি বলছে? ইসমাইল বলছে ওকে ওকে বলছে আমি বলতে পারবো হ্যাঁ বলো, ওকে। ইসমাইল কি বলছে তার বাবাকে, বলো। ইব্রাহিম ইসমাইলকে জিজ্ঞাসা বলছে যে স্বপ্নতে দেখছে যে হুম, ইসমাইল কুরবানি করতেছিল পরে হুম, ইব্রাহিম কাছে যে আছে যে ইসমাইল বলছে যে স্বপ্নতে দেখছে যে কুরবানি করতেছে এবং ইসমাইল বলছে এখন তুমি বল তখন আহ, ইসমাইল কি বলেছে? তুমি তুমি যদি আমার কুরবানি করতে চাও করো আর যেমন তোমার তোমার যেটা তোমার যেটা ইচ্ছা ওটাই করো কারেক্ট, কারেক্ট। তাহলে আহ তাহলে দেখো দেখো, আহ, আহ, ইসমাইল কি বলেছে যে আহ, তুমি আমাকে সবরকারী হিসেবে পাবা, মানে আমি যে সবর, আহ মানে আমি যে ধৈর্য ধরবো, ঠিক আছে, এটা বলছে, বুঝছো? ওকে, তাহলে এইটা দেখো যে নেক্সট আয়াত কি, আমি বলতে নেক্সট আয়াতে। পারবো হ্যাঁ পড়ো, রিডিং পড়ো, জোরে পড়ো। فلما أسلم وتله للجبين
আচ্ছা, এটা আল্লাহ বলতেছেন যে হ্যাঁ, আল্লাহর কাছে দুইজনই সাবমিট করলো, মানে সাবমিট করলো বলতে আল্লাহ যেটা চাইছে তাদের জন্য, যেটা চেয়েছে সেটা তারা মেনে নিল। এবং আহ আল্লাহ মানে তাকে কুরবানি করার জন্য তার ছেলেকে শোয়ায় ফেললো, মানে পশু যেরকম শোয়ায় তাকে শোয়াইছে। তখন আল্লাহ বলতেছেন, আল্লাহ ডাক দিছেন ইব্রাহিম আলাইহিস সালামকে। পড়ো এই আয়াতটা পড়ো, কি বলবো? আয়াতটা পড়ো, আমি বলবো। যে আমি কোনো একজন পড়ো। Okay. নামিরা পড়ো, সমস্যা নেই। Okay. ونادي وناديناه أن আর না আই, এরকম একসাথে মিলে যাবে, কারণ এখানে একটা তাসদীদ أن আছে লেফট أي সাইডে। হ্যাঁ, ইব্রাহিম। إبراهيم পড়ো, আর একবার পড়ো। وناديناه أن أن يا হুম, إبراهيم গুড। আচ্ছা, তাহলে আহ দেখো, হ্যাঁ দেখো তাহলে, এরপর নেক্সট আয়াত কি আছে? আমি পড়বো। পড়ো। قد صدقت قد صدقت الرؤيا إن كذلك نجزي المحسنين. আচ্ছা, এরপর নেক্সট পড়ো। এটার মানে কি দেখো, এটা কি বলছে যে আল্লাহ বলতেছেন যে তোমাকে যে অর্ডারটা করা হয়েছিল, তোমাকে যে অর্ডার করেছিল, মানে আল্লাহ নিজে বলতেছেন, কাকে বলতেছেন? ইব্রাহিমকে। কি বলছেন? যে তোমাকে আমি যে অর্ডার করেছি সেটা তুমি ফলো করেছো। হ্যাঁ, কাকে বলতেছেন? আল্লাহ ইব্রাহিমকে। আর এইভাবেই আমি সৎকর্মশীলদের, মানে যারা হচ্ছে সৎকর্ম মানে কি, মানে যেটা আল্লাহ পছন্দ করে সেই কাজ, এভাবেই আমি যারা আল্লাহর কাজকে যারা করে তাদেরকে আমি একটা রিওয়ার্ড দিই। রিওয়ার্ডটা কি ছিল বলো তো? রিওয়ার্ড মানে কি? মানে একটা গিফট, মানে উপহার, পুরস্কার। রিকম্পেন্স। হুম, এখানে রিওয়ার্ডটা কি বলো তো? কোরবানি দিতে রিওয়ার্ডটা কি বলো? জানি না। এই যে ইব্রাহিমের জায়গায় যে একটা পশু কুরবানি হয়ে গেল না, হ্যাঁ। জানো এটা? না। কে জানো এটা? ইনসিডেন্টটা, ঘটনাটা কেউ জানো? মানে ইসমাইলকে আসলে কুরবানি হয়েছিল? ইসমাইলকে মানে এই না, অন্যটা পশু দিয়া কি জানি যে অন্যটা পশু কোরবানি হয়েছে। পশুটা কি ইসমাইল দুম্বা না? কোরবানি হয়েছে। হ্যাঁ। তাহলে এই বিষয়টা কি হলো, মানে একটু বুঝায় বলো তো তুমি, যে আল্লাহ এখানে বলতেছেন যে আমি এখানে রিওয়ার্ডটা হচ্ছে ওইটা যে এই ওই ওইখানে ইসমাইলকে কুরবানি করার প্রয়োজন হয় নাই, বরঞ্চ একটা দুম্বা কুরবানি হয়ে গেছে, এই কথাটাই আল্লাহ বলতেছেন। ঠিক আছে, একটু বুঝায় বলো তো, যে বুঝছো অন্যদেরকে বুঝায় বলো ইতালিয়ানোতে। আমি আর রাকিবা বুঝছি, পরে আমরা আমি জানি না, আমি আর নামিদাকে বোঝায় বলো বিষয়টা।
Ma Nami ha proprio quello che saranno giusto fino a asini. হ্যাঁ Eccomi, বুঝাই বলো। Namira, ci sono. ok. Hai capito cosa ha detto? Non bene. Ok. Dai. Che, aspetta, te lo dico dall'inizio. Mm. Ibrahim ha sognato, quando stava sognando, ha sognato che suo figlio Ismail veniva dato Corbanite. Poi il Mm. giorno dopo va da Ismail e gli dice che ha sognato questo sogno e cioè, se cioè, ha sognato questo sogno e Allah gli ha detto, no, no, ha sognato ha sognato che Mustafa veniva ucciso facendo qurbani. Poi Ibrahim è andato a chiedere a Ismail se, cioè, che aveva visto nel sogno che lui era stato ucciso da Ibrahim. E quindi Ibrahim gli ha chiesto, quindi io l'ho visto, cosa vuoi che faccia? E Ismail ha risposto, Ibrahim, fai quello che pensi sia giusto fare. E quindi Ibrahim, quando proprio all'ultimo secondo che lo stava per fare Kurbani, Allah, sì, l'ha chiamato e Allah l'ha chiamato mentre, come si dice, Ibrahim ha fatto, cioè, ha realizzato il sogno. Mm. E per ricompensarlo, prima che lo faceva, hanno sostituito Ismail con un animale che era il Dumba. Con quello, e invece Ismail non è stato ucciso, ma è stato ucciso quell'animale Dumba. Capito? Sì, e per fortuna. ওকে, ভেরি গুড, জাজাকাল্লাহ খাইরান। একটু হোল্ড করো, আমার একটা কল আসছে। হ্যালো। G. আচ্ছা। আচ্ছা দেখো তাইলে আরেকটা জিনিস দেখো, এখানে আল্লাহ কি বলছে দেখো, এইটা পড়ো, এই আয়াতটা পড়ো। إن هذا لهو البلاء المبين. এটার মানে কি? ইন্না এটা হাযা লাহুমুল বালাউল মুবিন। মুবিন মানে হচ্ছে ক্লিয়ার, ঠিক আছে? মুবিন মানে ক্লিয়ার, স্পষ্ট, ঠিক আছে? হুম,
আচ্ছা, তাইলে মুবিন মানে হচ্ছে ক্লিয়ার। তাইলে আল্লাহ বলছেন এখানে, কি বলছেন দেখো তো, পড়ো তো, এটা বুঝতে পারো কিনা। Questa è davvero una prova evidente. মানে এটা really davvero এরা সত্যি সত্যি এরা একটা সত্যি টেস্ট ক্লিয়ার আচ্ছা, এখানে এরা বলছে সত- এরা সত্যি এক্সাম এক্সাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এটা একটা ক্লিয়ার একটা এক্সাম, মানে খুব একটা মানে এক্সাম ছিল। এক্সামটা হচ্ছে এরকম যে এই আল্লাহ ইব্রাহিমকে কয়েকটা পরীক্ষা করেছিল না, বেশ কয়েকটা। হ্যাঁ, তো আহ, সেই ক্ষেত্রে তার মধ্যে একটা পরীক্ষা ছিল যে ইসমাইলকে বলছে, আল্লাহ বলছে যে তুমি ইসমাইলকে জবাই দাও, জবাই করো, মানে পশুকে যেভাবে স্যাক্রিফাইস করে কোরবানি দেয় ওরকম। হ্যাঁ, তো এখন আল্লাহ কি তাকে একটা টেস্ট করেছে এটা। কারণ আল্লাহ যদি চাইতো তো এটা তো করতেই হইতো, ঠিক না। আল্লাহ যদি আমাকে বলে যে 10 তলা থেকে লাফ দাও, আল্লাহ যদি বলে আমার ওই স্বপ্নের মাধ্যমে, তবে আল্লাহর হুকুম, ঠিক না। আল্লাহ তো আমাদের রব, আল্লাহ যেটা বলবো এটা ফলো করতে হবে, এটা হচ্ছে ইসলাম, এটা হচ্ছে আলটিমেট। হুম তো এখন কিন্তু মানে আল্লাহ তাকে একটা এক্সাম দিয়েছিল, কিন্তু তারা তো জানতো না যে তারা মানে এরকম একটা ঘটনা ঘটবে। তারা তো ভাবছে ইসমাইলকে গলার মধ্যে ছুরি বসাবে, ইসমাইল ওখানে শেষ হয়ে মারা যাবে, পুরো গলা দিয়ে রক্ত বের হয়ে যাবে। কিন্তু এটা কি আসলে হয়েছিল? না তাহলে এটা মানে প্রথমে তো তারা এটা ভেবেছিল, ঠিক না, ভয়, মানে পরীক্ষা মানে কি, যেটা তোমার কাছে কঠিন, ঠিক না। হ্যাঁ তোমরা কি বুঝতে পেরেছো পরীক্ষা কেন বলছে আল্লাহ? কে কে বুঝো নাই দেখি। জি বুঝছি আচ্ছা, গুড, স্যার বলো। মা ইব্রাহিম জান যে করতেছে এগুলি ইব্রাহিম কি কি বলো ইব্রাহিম আরেকবার। জানতো যে ইব্রাহিম হুম, জানতো যে এ, এগুলি এক্সাম করতেছে না না, সে তো বুঝে নাই। সে তো ফার্স্টে বুঝে নাই যে ফাইনালি তার মানে ছেলের জায়গায় একটা দুম্বা কুরবানি হবে, সেটা তো সে জানতো না। সে তো ভাবছে যে তাকে মনে হয়, তাকে কি করবে। আঙ্কেল আসে ওইটা জিজ্ঞেস করে নাই জিজ্ঞেস করছে যে ইব্রাহিম যেগুলি ছিল ওরা কি জানতো যে এর একটা এক্স না না, দুম্বা যে কুরবানি হবে এটা জানতো না। আমি তোমাকে বুঝাই বলি, মনে করো আমি তোমাকে বললাম যে আহ, তুমি আমার সামনে আসলা, ঠিক আছে, ধরলাম যে আদিবা আমার সামনে আসছো, আমার বাসায় থাকো, ধরো আমার পাশে বাসায় থাকো, আমি তোমার ডাক দিলাম। এখন আমি একটা ছুরি নিয়ে আসলাম, ঠিক আছে, ছুরি নিয়ে ওর পেটের মধ্যে ঢুকাই দিলাম, কিন্তু ওইটা আসলে খেয়াল না, মানে ফার্স্টে ভয় দিলাম। ধরো একটা বন্দুক নিয়ে ধরছি, এই তোমার এখন মেরে ফেলবো, দেখতে একই রকম, বন্দুকের মতোই সেম। এখন মানে একদম মনে হচ্ছে ওটা বন্দুক এবং ওইটার মধ্যে গুলি আছে, আমি এখন তোমারে মারতে গেছি, তোমার টেস্ট করতেছি, বুঝছো, মারবো কিন্তু না, কিন্তু তুমি ভাবছো যে তোমাকে মারবো, বুঝছো বিষয়টা। কিন্তু তুমি আসলে জানতা না যে এটা আহ সত্যি হবে কিনা। এখন তো আমি তো বললাম যে আমি তোমার টিচার, কিন্তু ধরো তোমার রাস্তার মধ্যে যদি কোনো লোক তোমার ধরে, পিস্তল ধরে, তুমি রাতের বেলা যাচ্ছ, তোমার ধরে, এই তোমার মেরে ফেলবো, সে 1 2 3 4 মারতে গেল, তখন তুমি কি মনে করবা? তুমি মনে হয় মারাই যাবে, ঠিক না, হইতেই পারে। তো আর কি, পরীক্ষা মানে টেস্ট আর কি, এটা হচ্ছে একটা টেস্ট যে তুমি আসলে বুঝছো। টেস্ট মানে এখানে কি বোঝাইছে আল্লাহ? কোনো কোশ্চেন থাকলে বলো, এনি কোশ্চেন, এনি কোশ্চেন, দোমান্দে। না তুমি বুঝছো না আমিরা? জি আসতেছে আমাকে একটা জিনিস তুমি বুঝছো আমরা আদিবা, বুঝছি আদিবা বুঝছো?
জি বুঝছি। আচ্ছা, ওকে, তাইলে আহ আয়শা বুঝছো? জি গুড। তাইলে আমরা বুঝলাম কি, মানে সূরা সাফফাতের মধ্যে আল্লাহ এই কথাগুলো বলছেন, ঠিক না? সূরা সাফফাত কত নম্বর সূরা কোরআনের মধ্যে? 37. 37, হ্যাঁ। তো আমরা কি বাসার মধ্যে কোরআন পড়তেছি, এখন নামাজ পড়তেছি নিয়মিত? জি জি। মাশাআল্লাহ। আর তোমাদের বাসায় কি আহ, ইতালি ট্রান্সলেশন আছে কোরআনের? জি। হ্যাঁ কোরআন আছে, মোবাইলে দেখতে পারবো। হ্যাঁ। হ্যাঁ কোরআন আছে, কিন্তু বেশিরভাগ মানুষ যে ইন্টারনেট ইউজ করে ওগুলি করতে। হুম। কিন্তু বই আছে। বই নাই, বই তোমরা ম্যানেজ করতে পারবে না? আমার তো আছে, আমার কোরআন কোরআনও আছে। আর বই ইটালিয়ান হ্যাঁ, ইটালিয়ান ইতালি ট্রান্সলেশনটা নিবা তোমাদের, কিন্তু তা নাহলে তো তোমরা কোরআন শিখতে পারবে না, ঠিক না? কোরআন তো ইটালিয়ানটা তোমাদের মানে, একটু কঠিন লাগে। তো একটু ইটালিতে বেশি ইটালিয়ানটা নয় আচ্ছা আমাদের। আচ্ছা, আমার হ্যাঁ আমার বাসায় দুইটা কোরআন, একটা কোরআন নর্মাল, আরেকটা হ্যাঁ কোরআন আরবিক লেখা উপরে হ্যাঁ হ্যাঁ। আর নিচে বাঙালি লেখা। আর আরেকটা কোরআন ও, এ, আরবিক লেখা আর ইটালিয়ান লেখা। আচ্ছা, তাহলে তো তোমার কাছে আছে। নামিরাও ম্যানেজ করবা, নামিরা, তুমিও তুমি একটা ম্যানেজ ওকে। করবা যেটা ইতালিয়ান ট্রান্সলেশন আছে, হ্যাঁ। হুম। কিরকম দাম কিরকম নিতে পারে জানো মার্কেটে এটার? হুম। আইডিয়া আছে? হ্যাঁ, আইডিয়া আছে তোমার? হ্যালো, তুমি কি জানো যে এটার দাম কত নিতে পারে ইতালিয়ান ট্রান্সলেশন সহ? আমি জানি না। আচ্ছা, আজকে একটু তুমি বাসায় বইলো যে তোমার একটা ইতালিয়ান ট্রান্সলেশন লাগবে কোরআনের, ঠিক হুম আছে? হুম। ওকে। তাহলে তোমাদের বাসার পড়া কি থাকলো? বাসার পড়া হচ্ছে আহ এই এই আজানের মিনিংটা পড়বা, আমি আজকে তোমাদের দিয়ে দিব, হ্যাঁ। ওকে। আর তোমাদের যে সূরা পড়া দিয়েছিলাম মুখস্থ করা, ওইগুলোও পড়বা সূরা, হ্যাঁ। হুম। ঠিক আছে, জি। ওকে, তাহলে আজকে শেষ করছি ক্লাস, হ্যাঁ। ওকে। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। আল্লাহ হাফেজ। في আল্লাহ أمان الله হাফেজ। الله حافظ